এটা মাকরুহ। মাকরুহ মানে নিয়ারলি হারাম, কমপ্লিটলি হারাম না হলেও। এবং সব রকম ঘোড়া খাওয়ার কিন্তু সিস্টেম নাই, কিছু ওদের ভিতর কিছু শ্রেণীবিভাগ আছে, সেটার উপর ডিপেন্ড করছে। কিন্তু সেটার থেকে বড় কথা, আপনি যখন একটা দেশে থাকবেন সেই দেশের আইন কানুন আপনাকে মেনে চলতে হবে, ওটা হারাম হালাল যেটাই হোক, ঠিক আছে? তো ঘোড়া কিন্তু বন্য প্রাণী, বন্য প্রাণীর মাংস কিন্তু খাওয়া বাংলাদেশে ইল্লিগাল, লিগাল না। তেমনি একটা গ্রুপ কিন্তু শুরু করেছে কি, যে কোরআনের আলোকে কুকুরের মাংস নাকি হারাম, এটা নাকি কোথাও বলা নাই ডিরেক্টলি, অথচ আমরা হাদিসগুলোতে কিন্তু পাই যে কুকুরের মাংস খাওয়া মানে যে কোনো বিষ দাঁত যুক্ত, ফ্যাংস যুক্ত, মানে কর্নোভার এনিম্যাল, মাংসাশী প্রাণীর মাংস খাওয়া হারাম। সো ডিরেক্টলি না থাকলেও, ডিরেক্টলি ঘোড়ার মাংস, কুকুরের মাংস কোরআনে না আসলেও হাদিসের আলোকে আমরা কিন্তু এগুলো ধর্মীয়ভাবেও খেতে পারি না, এবং দেশের আইন অনুযায়ী তো একদমই পারি না। এখানে মানববন্ধন করার মূল কাহিনী হলো যে এখানে এখন মানে প্রতিনিয়ত মানে গরুর মাংস বলে চালাই দিতেছে, ঘোড়ার মাংস বিক্রি করতেছে। দেন ঢাকা শহরে, পুরান ঢাকায় দেখবেন যে অনেক ঘোড়াকে এখনও মালবাহী গাড়ি হিসেবে ইউজ করতেছে। কুকুর, বিড়াল, অসহায় প্রাণীদের সহিংসতার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আমরা এখানে আজকে মানববন্ধন করছি। আর এগুলো থেকে বিরত থাকতে হবে। সরকার যেহেতু এগুলোর উপর পজিটিভ ধারণা আছে সব কিছুই, এই জন্য আমরা মানববন্ধন করে জানাইতে চাইতেছি এগুলো অন্যায়, এগুলোর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। ঘোড়ার মাংস হারাম কি হালাল এটা বিচার করার জন্য আমরা এখানে এসেছি। গরুর মাংস বলে যে ঘোড়ার মাংস বিক্রি হচ্ছে, আমরা সবাই জানছি যে এটা গরুর মাংস, এই বলে আমরা বাজার থেকে এটা কিনে খাচ্ছি গরুর মাংস মনে করে, গরুর মাংসর দামে। পরে আমরা এটা জানতে পারছি যে এটা ছিল ঘোড়ার মাংস। কিভাবে জানলাম? যখন কষাই ধরা পড়লো, যখন 8-10টি জবাই করা ঘোড়া পেলাম, তো তখন আমাদের মনে প্রশ্ন এসেছে যে নিশ্চয়ই আমরা না জানি কত দিন বা কত বছর ধরে ঘোড়ার মাংস গরু মনে করে খাচ্ছি। এইটার একটা সলিউশন আসা দরকার। এই জন্য সেভ দ্য নেচার বাংলাদেশ একটা মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে। আমি ফেসবুকের মাধ্যমে এটা জেনেছি, এবং আমার মনে হয়েছে সেভ দ্য নেচার বাংলাদেশ যে কার্যক্রম করছে, এখানে আমার আশা এবং একতা প্রকাশ করা উচিত। এই জন্য আমি আজকে এখানে সমবেত হয়েছি তাদের সাথে, এবং আমিও তাদের সাথে সুর মিলিয়ে বলতে চাই যে রাষ্ট্রীয়ভাবে ঘোড়ার মাংস নিষিদ্ধকরণ করতে হবে। যদি এটা কোনো আইনে না থাকে তাহলে এটার জন্য আইন প্রণয়ন করতে হবে এবং কঠিনভাবে তা প্রয়োগ করতে হবে। এই জন্য আসলে আমরা এখানে। আপনাদের কাছে কোনো এভিডেন্স ধরেছিলাম, সে নিজে স্বীকার করেছে আদালতে 70টা গুড়াকে সে গরুর একটু আবার বলেন, নিচে নামান, মাইক্রোফোন নিচে নামান। বাজারের একজন কসাই মাহবুব, তাকে যখন গ্রেপ্তার করা হলো, সে আদালতে স্বীকার করেছে 70টা গুড়াকে সে গরু হিসেবে জবাই করে বিক্রি করে খাইয়ে ফেলেছে। এবং এরকম সারা দেশে এখন গত 2 বছরে প্রায় হাজারখানেক গুড়া এভাবে বিক্রি হয়েছে। এবং একটি অসাধু চক্র, যারা নারায়ণগঞ্জে করছে তারাই গাজীপুরে করছে, তারাই পাবনাতে করছে, সিরাজগঞ্জে করছে। এরকম র্যাবের এবং নিউজের তথ্যগুলো আপনারা একটু জাস্টিফাই করলে দেখা যায়। এবং প্রতিটা ঘটনা চক্রে এই অপরাধী চক্র ধরা ছোঁয়ার বাইরে শুধু জবাই করা গুড়া পাই আর জীবিত গুড়াগুলো পাই, কিন্তু অপরাধী চক্ররা ধরা যাচ্ছে না। আমরা সরকারের কাছে বলছি এদেরকে ধরা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।